সন্তানের স্বাস্থ্য আর পুষ্টি নিয়ে চিন্তা তো সব বাবা মায়েরই থাকে, তাই না? কোনটা ভালো কোনটা খারাপ এই সব দিয়ে মনে হাজারো প্রশ্ন। তো আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই প্রশ্নগুলোর একদম সহজ আর সরাসরি উত্তর খুঁজে বের করতে। আর মূল প্রশ্নটা কিন্তু এটাই, কোন খাবারগুলো বাচ্চার প্লেটে তুলে দেওয়া উচিত আর কোনগুলো একদমই নয়। এই যে একটা দ্বিধা, চলুন আজ সেটা একেবারে দূর করে ফেলা যাক। চলুন এক ঝলকে দেখে নিই আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা বাবা মায়েদের সাধারণ প্রশ্নগুলো দেখব, এরপর জানব বাচ্চাদের জন্য সেরা 4টি খাবার কি কি। তারপর বুঝব খেলাধুলার গুরুত্ব, চিনব কোন খাবারগুলো ওদের জন্য ভালো নয়, আর সব শেষে থাকবে একটা সহজ সারসংক্ষেপ। শিশুদের পুষ্টির বিষয়টা সত্যি বলতে মাঝে মাঝে একটু গোলমেলে মনে হতে পারে। কোনটা খাওয়াবো, কতটা খাওয়াবো, তবে চিন্তার কিছু নেই, আমরা ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় খুব সহজ করে বুঝিয়ে বলবো। আচ্ছা, আর ভূমিকা না করে চলুন একদম মূল আলোচনায় চলে যাই। শিশুর খাদ্য তালিকায় এমন 4টি জরুরি খাবারের বিভাগ আছে যা ওদের সুস্থভাবে বেড়ে ওঠার মূল ভিত্তিটা তৈরি করে দেয়। এই 4টা জিনিসকে বলতে পারেন শিশুর বেড়ে ওঠার 4টা মূল স্তন বা পিলার। চলুন এবার কার্যটা নিয়ে আলাদা করে জেনে নিই, কিভাবে এগুলো একটা সুস্থ শরীর আর তেজ মন গড়ে তুলতে সাহায্য করে। তো প্রথমে আসি প্রোটিন আর আয়রনের কথায়। এগুলো কেন এত জরুরি? দেখুন, প্রোটিন বাচ্চার শরীরের মাংসপেশি তৈরি করে আর আয়রন তৈরি করে নতুন রক্ত। ভাবুন তো, শরীরে আয়রন কম থাকলে বাচ্চার ক্লাসে মন বসবে কি করে? পড়াশোনাতেও তো এর একটা প্রভাব পড়বে। আর এই জরুরি উপাদানগুলো পাওয়া যায় আমাদের খুব চেনা জানা কিছু খাবারে, যেমন মাছ, মাংস, ডিম আর বিভিন্ন রকম ডাল। চেষ্টা করতে হবে বাচ্চার প্রতিদিনের খাবারে যেন এগুলোর কোনো একটা অবশ্যই থাকে। এবার আসি ওমেগা-3 ফ্যাটের কথায়। নামটা শুনতে একটু কঠিন মনে হলেও এর কাজটা কিন্তু দারুণ। এটা বাচ্চার মস্তিষ্কের বিকাশের জন্য ভীষণ দরকারি। আর মজার ব্যাপার হলো, এই গুরুত্বপূর্ণ ফ্যাটটা আমাদের শরীর নিজে নিজে তৈরি করতে পারে না, তাই খাবারের মাধ্যমে এটা নিতে হয়। ওমেগা-3 পাওয়া যায় তৈলাক্ত মাছে, যেমন ধরুন আমাদের দেশের ইলিশ, পুঁটি, চাপিলা বা পাবদা মাছে এটা প্রচুর পরিমাণে থাকে। বাদামেও পাওয়া যায়, তবে এখানে একটা খুব জরুরি কথা আছে, খেয়াল রাখতে হবে 5 বছরের কম বয়সী বাচ্চাদের কিন্তু আস্ত বাদাম দেওয়া যাবে না, কারণ এটা গলায় আটকে যাওয়ার একটা ভয় থাকে। লক্ষ্যটা কিন্তু খুব কঠিন কিছু না। সপ্তাহে অন্তত একদিন, মাত্র একবেলা বাচ্চাকে তৈলাক্ত মাছ খাওয়ানোর চেষ্টা করুন। এই ছোট্ট অভ্যাসটাই ওর মস্তিষ্কের বিকাশে একটা বড় ভূমিকা রাখতে পারে। এখন কথা বলা যাক ক্যালসিয়াম নিয়ে। ক্যালসিয়ামের প্রধান কাজ হলো বাচ্চার হাড় আর দাঁতকে একদম শক্তপোক্ত করে গড়ে তোলা, যাতে ভবিষ্যৎটা মজবুত হয়। ক্যালসিয়ামের সবচেয়ে ভালো উৎস হলো দুধ আর দই। বাচ্চাকে রোজ মোটামুটি 1.5 গ্লাসের মতো দুধ খাওয়াতে পারলে খুব ভালো হয়। তবে একটা বিষয় কিন্তু খুব শক্তভাবে মানতে হবে, দুধ বা দইয়ের সাথে কোনোভাবেই চিনি, গুড় বা মধু মেশানো যাবে না। এগুলো বাচ্চার দাঁতের জন্য মারাত্মক ক্ষতিকর। আমাদের 4 পিলারের শেষটা হলো ভিটামিন আর মিনারেলস। এগুলোকে বলা যায় পুরো শরীরের অলরাউন্ডার। বাচ্চার চোখ, ত্বক, চুল থেকে শুরু করে শরীরের প্রায় সব কিছুর সঠিক বিকাশের জন্যই এগুলো দরকার হয়। আর এগুলো পাওয়া যায় কোথায়? ফলমূল আর শাকসবজিতে। এখানে মূল কথাটা হলো বৈচিত্র্য। ব্যাপারটা অনেকটা রংধনুর মতো, যত রঙের ফল আর সবজি খাওয়ানো যাবে বাচ্চা তত ধরনের পুষ্টি পাবে। তাই চেষ্টা করুন 6 মাস বয়স থেকেই ওকে অল্প অল্প করে সবকিছুর সাথে পরিচয় করিয়ে দিতে। আচ্ছা, ভালো খাবারের কথা তো অনেক হলো, কিন্তু জানেন কি, এর বাইরেও একটা জরুরি জিনিস আছে যা আমরা প্রায়ই ভুলে যাই, আর সেটা হলো খেলাধুলা। অনেকেই হয়তো ভাবেন খেলাধুলা মানে শুধু সময় নষ্ট। এই ধারণাটা কিন্তু একদমই ঠিক না। খেলাধুলা করলে বাচ্চার বুদ্ধির বিকাশ হয়, মনোযোগ বাড়ে, স্মৃতিশক্তি ভালো হয় আর শরীরটাও মজবুত হয়। তাহলে ঠিক কতক্ষণ খেলতে দেওয়া উচিত? দিনে অন্তত 1 ঘন্টা। আর বাচ্চার বয়স যদি 3 থেকে 4 বছরের মধ্যে হয় তাহলে 1.5 ঘন্টা হলে আরও ভালো। এর বেশি খেলতে পারলে তো কথাই নেই। এতক্ষণ তো আমরা কি করতে হবে তা জানলাম।
এবার চলুন দেখি কি করা যাবে না, মানে কোন খাবারগুলো বাচ্চার জন্য ভালো তো নয়, বরং বেশ ক্ষতিকর। এই যে ধরুন চিপস, চকলেট, আইসক্রিম, কেক বা বাজারের প্যাকেট জুস, এগুলোকে অনেকেই বাচ্চাদের খাবার বলে মনে করেন, কিন্তু সত্যিটা হলো এগুলো বাচ্চার স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো না। সোজা কথায় এই খাবারগুলোতে বাচ্চার শরীরের জন্য দরকারি ভিটামিন বা মিনারেল প্রায় নেই বললেই চলে। যা আছে তা হলো একগাদা চিনি, বাড়তি লবণ আর খারাপ ফ্যাট। আর এর ফল কি হয়? বাচ্চার শরীর ঠিকমতো পুষ্টি পায় না, কিন্তু ওজন বাড়তে থাকে, শরীরে চর্বি জমে, আর ছোটবেলার এই বাড়তি ওজনের সমস্যাটা কিন্তু অনেক ক্ষেত্রেই বড়বেলাতেও পিছু ছাড়ে না। এত সব আলোচনার পর চলুন সবচেয়ে জরুরি কথাগুলো আরেকবার ঝালিয়ে নিই, যেন সবকিছু খুব সহজে মনে রাখা যায়। পুরো আলোচনার সারমর্ম হলো এই সহজ চেকলিস্টটা। বাচ্চাকে প্রোটিন, ওমেগা 3, ক্যালসিয়াম আর প্রচুর ফল সবজি দিন। প্রতিদিন খেলতে দিন, আর প্যাকেটজাত বা বাইরের ভাজা পোড়া খাবার থেকে যতটা সম্ভব দূরে রাখুন। শেষ পর্যন্ত মনে রাখার মতো কথাটা হলো, সঠিক পুষ্টি আর মন খুলে খেলার সুযোগ, এই দুটো জিনিসই একটা বাচ্চার সুন্দর আর সুস্থ ভবিষ্যতের আসল চাবিকাঠি। আজকের এই ছোট ছোট যত্নই ওদের একটা উজ্জ্বল আগামী উপহার দেবে।